হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 26,000 নিয়োগে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের যোগ নিয়ে বড় খবর। জিজ্ঞাসাবাদের পাশাপাশি আদালতে তালিকা জমা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক শিক্ষাকর্মীরাও। নিয়োগ দুর্নীতির তদন্তে এবার তদন্তে উঠে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নামও। শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকারা অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ। অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে নতুন তথ্য সামনে এলো। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই সূত্রে জানা গেছে, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে 50 জনের নাম পাওয়া গেছে। তদন্তকারীদের একাংশের বক্তব্য, যেসব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে এসেছে তারা আপাততভাবে প্রভাবশালী নন, তবে শিক্ষা দপ্তরে যাতায়াতের সূত্রে পদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে। সেই যোগাযোগ কাজে লাগিয়েই এই চক্রে তারা ঢুকেছেন বলে তদন্তকারীদের সূত্রে অভিযোগ। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে প্রায় 50 জনের নাম এসেছে। তাদের মধ্যে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও কয়েকজন সহকারী প্রধান শিক্ষকের নাম আছে। ওই শিক্ষকদের তালিকা আদালতে জমা দেওয়া হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও দাবি করেছে সিবিআইয়ের সূত্র। ওই শিক্ষক শিক্ষিকা যে আধিকারিকদের ঘনিষ্ঠ তাদেরও তলব করা হতে পারে বলে জানা গেছে। এসএসসির অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার কী ভূমিকা ছিল এই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? তারা কি সরাসরি টাকার লেনদেনেও যুক্ত ছিলেন, জানতে চাইছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর মিলেছে ওই 50 জনকে তলব করা হতে পারে। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, এসএসসির 2016 সালের ইতিমধ্যেই 2500-এর বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়েছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে থেকে প্রায় 2300 জনকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এই প্রায় 50 জন এজেন্টের সন্ধান মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দেন, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না। তবে সুপ্রিম কোর্ট জানায়, তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআই এর আগেই দাবি করেছে, নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে সেই তালিকা তৈরি হতো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট মিট। সেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংদের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।